এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই সামনে মদ, মাদক, প্রিমিক্সিং, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, হ্যাঁ, এগুলা সব আপনাদের সামনে সহজলভ্য। কারণ এই যুব সমাজকে ধ্বংস করার জন্য, শুধু যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলো ট্র্যাপ সৃষ্টি করা হয়েছিল পশ্চিমাদের পক্ষ থেকে। তো এমনি আমাদের হায়াত 60, 65, 70, হাইয়েস্ট 100 বছর বাঁচবেন আপনি বা আমি, আল্লাহ চাইলে চেয়ে বেশি বাঁচতে পারেন, আমি এভারেজ কথা বলছি। আর তার মধ্যে প্রথম 15 বছর আমরা হারিয়ে ফেলি। বেশিরভাগই এই 15 বছরে কোরআন তেলাওয়াতটুকু বিশুদ্ধ করে শিখি না। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের লাখ লাখ প্রাইমারি স্কুল আছে, এই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের, স্টুডেন্টদেরকে যদি আমরা একটা জায়গায় বসাই, আমার ধারণা তাদের বেশিরভাগই কোরআন তেলাওয়াত করতে পারবে না। এবং একাডেমিক্যালি তাদেরকে শেখানো হয় নাই, সিলেবাস মুক্তও না বিষয়টা। তাদেরকে যারা পড়ান সেই টিচারদেরকেও যদি আমরা একটা জায়গায় বসাই, তাদেরও ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারছে না। আমি শুধু তিলাওয়াতের কথা বলেছি, তরজমা, তাফসীর, উসুল এসবের কথা বলি নাই। আকীদা, হাদিস, সিরাত, ফিকহ এগুলোর কথা কিন্তু আলোচনা করি নাই, শুধু কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, ওইটাও বেশি হয়ে গেল, শুধু সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করব, আরো শর্ট করে দিলাম, যান শুধুমাত্র সূরাতুল ফাতিহাটুকু বিশুদ্ধ করে পড়ে দেখাই দিবেন, ব্যাস, আর কিছু লাগবে না। তো শিক্ষা ব্যবস্থা ফেইল। পৃথিবীর সবচেয়ে ফেইলিয়ার শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়ার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিতে পারবো। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতের শিক্ষা। মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব এই খেদমতগুলো বাংলাদেশে আছে। না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়াত, ফিকহ, উসুল এগুলোর নামগন্ধ মিটাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। তো যৌবনকালটা এখানে শেষ করছে। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিষ্ণুভাবে আপনি বলতে পারবেন। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করব। কাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি? যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনকে অবমাননা করলে রাস্তায় মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, মানুষের আবেগে লাগে, সেন্টিমেন্ট অনেক লাগে, আঘাত লাগে, তাই তো? যদি আপনাদের এলাকায় কোরআনকে কেউ অবমাননা করে, আপনারা কি করবেন? নিশ্চয়ই প্রতিবাদ করবেন তো নাকি? ওইটুকু করবেন না? হ্যাঁ, মনে হচ্ছে না করবেন। আচ্ছা, যারা করবেন তাদের বাসায় কোরআন আছে না? যারা করবেন তারা বুকে হাত দিয়ে বলেন তো যে প্রত্যেকদিন আপনারা কোরআন খুলে দেখেন কিনা? এক ভাই হাত উঠিয়ে, আলহামদুলিল্লাহ। 2 ভাই। যারা হাত উঁচু করেছেন তাদের দাড়ি সাদা, কালোদের তো সময় নাই। আমরা যারা কালো দাড়ির মানুষ, আমাদের তো সময় নাই। আমাদের স্কুলে পড়া আছে, ইউনিভার্সিটি পড়া আছে না ভাই, অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, গ্রুপ স্টাডি আছে বান্ধবীদের সাথে, তারপর অনলাইন আছে, অনলাইনে সময় দিতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, অন্য টপিকে কথা বলবো। মূল কথা হচ্ছে আপনার জেনারেল লাইন আমরা যারা পড়ছি, এই যে 80% মানুষ, আমরা হাই স্কুলে কোরআন শিখতে পারলেন না, ইসলামিক বেসিক জ্ঞান শিখতে পারলেন না, টিচাররাও পারলেন না। এবার ইউনিভার্সিটিতে যান, হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, অনার্স, মাস্টার্স। পরিসংখ্যান আপনারা ভালো জানবেন, গুগল থেকে দেখেন কতগুলো।
এখানে কত স্টুডেন্ট পড়ে খেয়াল করে দেখেন, এই স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারে। আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান সেই টিচাররাও পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। তারপরে আরো উপরে যান, এই ব্যবস্থাটা যারা প্রণয়ন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মানুষদেরকে বসান, তাদেরকে বলেন স্যার একটু কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহাটা পড়ে শুনুন, পারবে না। যদি পড়েও সূরা ফাতিহাতেই 5-10টা ভুল হবে। আর যদি পারে তাকে বাহবা দিতে হবে, তার বাবা নিশ্চয়ই তাকে কোনো বক্তব্যে পড়িয়েছে। এবার এমপি সাহেবদেরকে ধরি, কাউকে তো বাদ দিব না। এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্য সবাইকে এক জায়গায় বসা, কিচ্ছু করতে হবে না। বিল টিল পাস পড়ে, জুলাই সনদগুলা পড়ে, দেশের বাজেট পড়ে, আপনারা কি কোরআন তেলাওয়াত করতে পারেন সূরা ফাতিহা? ম্যাক্সিমাম পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম, ম্যাক্সিমাম না। আপনারা এদেশের মানুষকে আল্লাহর আইন দ্বারা শাসন করবেন কখনো? কোশ্চেন কেন করবেন? যে কিতাবের ব্যাপারে আপনাদের কোনো মহব্বত নাই, যেগুলো আপনারা কখনো পড়েন না, জানেন না, তিলাওয়াত করছেন না মানে কি? তিলাওয়াত করছেন না মানে আপনি অর্থ কখনো ঘেটেও দেখেন না। অর্থ যদি না জানেন, আপনি জানবেন না আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে। তারপরে আসবে আদেশ মানা, নিষেধ বর্জনের বিষয়, তারপরে আসবে এটা হুকুমগুলো বাস্তবায়নের বিষয়গুলো। এখন মূল কথা হচ্ছে, যদি আমরা কোরআনকে সময় না দেই, পড়াশোনা ঠিক মতো না করি, তাহলে আপনি আবেগ দিয়ে বাংলাদেশের মতো জায়গায় ইসলামী শরিয়া ইমারা বিধান কায়েম করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো মূল কথা হচ্ছে ভাই, যে আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের সময় শর্ট, সময় লিমিটেড, তার মধ্যে শৈশবকাল তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকালে এসে আমরা এইসব গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছি। তারপরে এর পরের বয়সে যান, 40 থেকে 60 বছরও যদি যান, শেষের 5-10 বছর তো আমরা চলতে পারবো না। রোগ ব্যাধি, বালা মুসিবত, অনেক কিছুই হবে। শেষের 5 বছর বাদ দেন, থাকলো বাকি এতটুকু বয়স। এইটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত অনুযায়ী, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানে এইটুকু সময়ের মধ্যে আল্লাহ পাক চেয়েছিলেন যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করি। সূরা জারিয়াতের কত নম্বর? 56। এইটুক সময় 60-70 বছর সময় দিয়ে আল্লাহ পাক আমাদের কাছে কি চেয়েছেন? আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই এই জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন এই 60-70 বছরের হিসাব তো দেখালাম, যে শুরুটা এভাবে হচ্ছে, শেষটা এভাবে হচ্ছে। মাঝখানে কয়দিন যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, সৎ কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি, দিন কায়েমের কোনো ফিকির করছি, দিনের দাওয়াতের কাজ করছি, এগুলো তো নিজেরাই ক্যালকুলেট করতে পারবো। কতদিন আমরা টানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কার কত ওয়াক্ত নামাজ কাজে আছে, কে কত বছর নামাজ পড়ি নাই, কে কতদিন রোজা রাখি নাই, কে কতদিন যাকাত দেই নাই, কতবার যাকাত দেই নাই, ফরজ হয়ে বসে আছে। হজের সামর্থ্য হয়েছে, হজ করি নাই বা করছি না। দিনই ইলম হাসিল করি নাই, ইলম অনুযায়ী আমল হয় নাই, সেই ইলমের দাওয়াত দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহর পথে ডাকি নাই, জামাবদ্ধ হই নাই, ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করি নাই। দাওয়াত যেখানে নাই, জিহাদের তো প্রশ্নই নাই। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইনগুলো বাস্তবায়নের জন্য আমরা ফিকির করি নাই। আরো বেসিক জায়গায় আসলে আমরা তাজকিয়া হাসিল করি নাই। কোনো মুরব্বী আলেম নাই, কোনো শায়েখ নাই, কোনো পীর মাশায়েখ নাই যার কাছে গিয়ে তাজকিয়া হবে। এই যে না বাচক প্রশ্ন, নেগেটিভ যে পয়েন্টগুলো এত বেশি, সেই নেগেটিভ পয়েন্টগুলো একদিনের হালাকা দিয়ে, একটা মাহফিল দিয়ে, একটা আবেগ দিয়ে, হ্যাঁ, মানে রাশ অফ ব্লাড দিয়ে কখনোই ফুলফিল হবে না। একটা কনস্ট্রাকটিভ প্ল্যান করতে হয় এবং আল্লাহ পাকের কাছে ফিরে আসার চেষ্টা করতে হয়। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মৌসুম দেন। রমাদান, সারা বছর মানুষ অনেক কাজ করে, এলোমেলো কাজ হয়, রমজানে কিন্তু মাশাআল্লাহ পাক্কা মুসল্লি হয়ে যায়। মানে মানুষ আল্লাহর দিকে ইউটার্ন করে। এরকম কিছু অকেশন আল্লাহ পাক আমাদের সামনে থ্রো করেন, যেমন রমাদান, লাইলাতুল কদর, হজের মৌসুম, ওমরা, এই ধরনের বিষয়। ঠিক এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশক, যেখানে আমরা প্রবেশ করলাম মাত্র আজকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 10 দিনের নেক আমলের চাইতে কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় না, এমনকি আল্লাহর পথে জিহাদও না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে জানমাল নিয়ে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই।
শাহাদাতের মর্যাদা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস। তবে শহীদদেরও আত্মা ঝুলে থাকবে যদি সে ঋণগ্রস্ত হয়। আর আমরা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছি দিব্যি, তাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই একজন সাহাবীর ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ঋণ আছে কি? হ্যাঁ, ঋণ আছে, তোমরা জানাজা পড়ে নাও, তোমরা তার জানাজা পড়ে নাও। পরে একজন সাহাবী বললেন যে আমি তার ঋণ শোধ করবো ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি গিয়ে জানাজার নামাজ পড়লেন। আমাদের তো ব্যাংক থেকে লাখ লাখ টাকা না নিলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন শেষ জামানার হাদিসে যে ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে? নবীজি বলেছিলেন যে মাল মাসউলু আনহা বিআ'লামু মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানে কেউ জানে না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ফাখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বলেন, তাহলে কিছু আলামত বলেন। তখন তিনি বলেছিলেন ওয়া আনতারাল হুফাত আল উরাত আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা নগ্ন পদের, খালি পায়ে থাকতো, নগ্ন দেহের, গায়ে কাপড় পরার টাকা ছিল না, রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন ফান্তাজিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা কর। সমাজের রাখাল শ্রেণীর মানুষ কিভাবে বিল্ডিং নির্মাণ করতে পারে? কিভাবে সম্ভব? দুর্নীতি, হারাম টাকা, সুদ, দুর্নীতির মধ্য দিয়ে, হারাম টাকার মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে, অথবা অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে, ব্যাস এই চলতেছে। আমরা সময়টা কাজে লাগাই। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুম হিসেবে দিয়েছেন। কোনটা? জিলহজের প্রথম দশক। এর মধ্যেই আছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক চেতনা, এর মধ্যে হজ আছে, এর মধ্যে কোরবানি আছে, এর মধ্যে ঈদুল আজহা আছে, এর মধ্যে আরাফা আছে। কি আছে? আরাফা আছে। এবং প্রত্যেকটা দিনই অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাত অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। আমি নোট করে নিয়ে আসছি কয়েকটা বিষয়, আগে একটু বলে নিই, তারপরে অন্য বিষয়ে যাব, অল্প সময় লাগবে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, মোবাইলে ব্যস্ত না হয়ে এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করেন যে এই সময়গুলো আমরা কিভাবে কাটাতে পারি। ঠিক আছে? এক নাম্বার, কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি, আমি একটু বলে দিই। এক নাম্বার হচ্ছে এই দশকটা, এই 10 দিন আমরা চেষ্টা করি প্রথমত, এক নাম্বার আল্লাহ পাকের কাছে খালেস তওবা করে ফিরে আসা। এক নাম্বার হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেমন আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, যাতে করে তোমরা সফল হতে পারো। এটা করার জন্য এমনি তো আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়লে তওবা হয়। কোন একটা গুনাহ করে ফেলছে কেউ, 3 বার বলল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করবেন। এছাড়া দিনে রাতে কমপক্ষে 100 বার বা 70 বার এতটুকু বলা অন্তত যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 সেজদার মাঝখানে যখন আমরা বসি তখন বলা উচিত রব্বি গফিরলি, রব্বি গফিরলি। কি বলা দরকার? রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াকরিমনি। যতটুকু পারেন এতটুকু বলুন। এটা হলো ইস্তেগফার, তওবা। আর কি আছে? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার একটা বড় ফজিলত হচ্ছে
কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতে যাবে, আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করে তাহলে জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে জীবনকে কাজে লাগাবো, এই মৌসুমগুলোকে কাজে লাগাবো। অন্যতম মৌসুম কোনটা? জিলহজের প্রথম দশক। এই দশকের আমল হচ্ছে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয়। ঠিক আছে, এখন কিভাবে কাজে লাগাবো এই কিছু আমরা পয়েন্ট আলোচনা করছি। যে প্রথমে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। প্রথমে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তওবা করার কয়েকটা পদ্ধতি বলছিলাম। কি বলবো ছোট করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, অথবা সালাতুত তাওবার নামাজ। সালাতুত তাওবার নামাজ এটা কেমন? কিভাবে এই দিনগুলোকে কাজে লাগাবো? এক নম্বর, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। ঠিক আছে ভাই, তওবা করার কয়েকটা পদ্ধতি বললাম। একটা পদ্ধতি বলছিলাম, একটা পদ্ধতি হলো সালাতুত তাওবা। সালাতুত তাওবা, সুন্দর করে তাজা ওযু করব। তাজা মানে ফ্রেশ, একটা পরিপূর্ণ ওযু করব। পরিপূর্ণ ওযু করার পরে ভালো হয় নীরবে পড়া, লোকচক্ষুর আড়ালে পড়া, সেখানে আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেখছে না। ঠিক আছে, রাত্রেবেলা পড়লে ভালো, শেষ রাত্রে, আর এই সময় দোয়া বেশি কবুল হয়। তো ওযু করে নীরবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত গুনার জন্য তওবা করা। একদম আরবি দিয়ে বলতে হবে জরুরি না, বাংলা দিয়ে আপনি বলতে পারেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি আমার জীবনে এই অন্যায় করেছি, গুনাহ করেছি, যা আমার মনে পড়ছে, যা মনে পড়ছে না, আল্লাহ সব কিছু মাফ করুন। এক কথা শেষ। আরবি পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে পারেন। অথবা আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। অর্থ হলো আল্লাহ আপনি আমার জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম ধাপ, তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসা। ঠিক আছে, কারণ আমরা তো বললাম যে আমাদের লাইফটা শর্ট, 60-70 বছর, তার মধ্যে 40-50 বছর চলে গেছে। এখন বাকি জিন্দগিতে আমাকে কতগুলো কাজ করতে হবে? ইলম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দিনের জন্য কিছু করে যেতে হবে। এই তো, এই কাজগুলো করার জন্য প্রথমত তওবা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। একটা বিষয় আছে যে অনেকে মনে করি যে মুখে পড়লেই কি তওবা হয়ে যাবে। উত্তর হলো যে মুখে পড়লে তো তওবা হচ্ছে, কিন্তু মন থেকে তওবা করার জন্য একটা শর্ত। একটা হলো আগামীতে কখনো এরকম পাপ করব না, এমন একটা মনোভাব মনের মধ্যে পাকাপোক্ত করা এবং আল্লাহ পাকের কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি জীবনে ইনশাআল্লাহ এরকম কোনো পাপ আর করবো না। আর যদি তারপরেও হয়ে যায় আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার তওবা করবেন। যতবার পাপ হবে ততবারই কাজটা করবেন। এটাকে পাপ করার লাইসেন্স মনে করবেন না, বরং আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা মনে করবেন। এটা পাপ করার লাইসেন্স দেওয়া হচ্ছে না, গুনাহ করবো আর তওবা করবে হবে। আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা আছে। ভুল হয়েছে বান্দার, আবার তওবা করেছে, আবার ভুল হয়েছে, আবার তওবা করেছে। ঠিক আছে, যেমন একটা চমৎকার একটা হাদিস আছে। 2 বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দিত আর কি, ইসলাহের জন্য, দিনের পথে আসার জন্য, তওবার জন্য। তো সে দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। একদিন বলে ফেলছে যে আল্লাহ পাক তোকে কখনো মাফ করবে না, আল্লাহ মনে হয় তোকে কখনো মাফ করবে না। এই একটা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিয়েছে। আমি কাউকে মাফ করব কি করব না এটা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? এটা ফেসবুক চালান, খুব সাবধান হয়ে যাবে। আপনারা সবাই এখানে জাজমেন্টাল ভাবখানে এমন দেখান, যারা আহলে ফেসবুক ওয়াল জামাআহ, তারা মনে করেন যে মানুষকে জাজ করার দায়িত্ব মনে হয় আমাদেরই। মানুষকে জাজ করার দায়িত্ব আল্লাহর, আপনার নয়। আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হয়তো বা আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হক কোনটা বাতিল কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা। হয়তো বা আপনি শুধু এক পিঠ জানেন, অন্য পিঠ জানেনই না। অতএব এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। এইভাবে যেন আমরা অন্যকে জাজ করতে না যাই, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় হলো যে আগামীতে কখনো পাপ করব না স্টেটমেন্ট দেওয়া, আরেকটা হলো যেটা পাপ হয়ে গেছে এর জন্য অনুতপ্ত থাকা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা কিভাবে করব এটা আমাকে ফিকির করতে হবে। টাকা যদি ধার নিয়ে থাকেন ফেরত দেওয়া, কারো মান সম্মান নষ্ট করে থাকলে তার কাছে মাফ চেয়ে নেওয়া,
কাউকে কোনো ইলজাম দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া, বা যে কোনোভাবে হোক এটাকে মিউচুয়াল করতে হবে। আপনি এই হাদিসটা মাথায় রাখেন, এই ইয়াং জেনারেশনকে খাস করে বলছি, হাদিসটা খুব ভালো করে মাথায় রাখেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কাকে বলে? সবচেয়ে বড় মিসকিনকে? সাহাবায়ে কেরাম আরজ করছিলেন যে আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে যাদের হক সে নষ্ট করেছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে ধরেন যে জমি আত্মসাৎ করেছে, কারো সম্মানহানি করেছে। এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে থাকবে। বলা হবে যে ওই দিন তো আর কেনা বেচার কোনো সুযোগ নাই, বলা হবে যে এই ব্যক্তির আমলনামা থেকে নেকি দিয়ে এগুলোকে শোধ করা হবে। এই নেকি প্রদান করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিদের গুনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। এভাবে দেখা যাবে তার সব নেকি শেষ হয়ে গেছে এবং সে জাহান্নামে চলে গেছে। তাই মানুষের সাথে জড়িত হক যেন না থাকে, এইভাবে জীবনযাপন করা উচিত বা চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করেন, আমিন। এইভাবে খালেস তওবা করে আমরা আল্লাহ পাকের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। এরপর আমরা যেটা করব এই সময়টা কাজে লাগানোর জন্য, প্রথমত 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো জামাতে আদায় করার চেষ্টা করব। মুসাফির থাকলে ভিন্ন কথা, অসুস্থ হয়েছেন, ওযর আছে, অন্য কোনো শরঈ কোনো ওযর আছে, ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু নামাজ ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। একা হলেও পড়বেন, মিস হয়ে গেছে একা হলে পড়বেন, ঘুমাইছিলেন ঘুম থেকে উঠে পড়বেন, মনে ছিল না মনে পড়েছে এখন পড়বেন। কারণ মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় কুফরি করলো, সে ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। আরো স্ট্রং হাদিস আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, কোন ব্যক্তির মধ্যে মানে আল্লাহর বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে, কাফের যে মুশরিক কাফের, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নামাজ কখনো ছিল না, ছাড়লে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে, আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। তো এই 10 দিন আমরা চেষ্টা করব নামাজের ট্রেনিংটা নিয়ে নেওয়ার, 5 ওয়াক্ত নামাজ জামাতে এবং দৈনিক অন্তত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করা। কত রাকাত? অন্তত 12 রাকাত। ফজরের আগে 2, ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হলে পুরা দুনিয়ার মধ্যে যা আছে এটাকে আরেক পাল্লায় রাখা হলে এই পাল্লা বেশি ভারী হবে। পুরো দুনিয়ার মধ্যে কি আছে? না আছে তো, পুরো দুনিয়াতে বাহ্যিকভাবে কি কি দেখতে পাচ্ছেন আপনি, সব সম্পদ যদি এক পাল্লায় রাখি আর ফজরের 2 রাকাত সুন্নতকে আরেক পাল্লায় রাখি তাহলে এই পাল্লাটা বেশি ভারী। বুঝতে পারছে? এটা হলো ফজরের আগে 2, তারপরে যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে 12 রাকাত সুন্নাহ নিয়মিত আদায় করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে খাস একটা ঘর নির্মাণ করবেন। এগুলো নামাজের বিষয়। এর সাথে উলামায়ে কেরাম আরো তাগাদা দেন যে বেশি বেশি নফল পড়া, খাস করে তাহাজ্জুদ, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস করা উচিত। অন্তত কয় রাকাত? 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা উচিত। এই সময় দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে নেমে আসেন। এটা আবার গাণিতিকভাবে ক্যালকুলেট করার দরকার নাই যে কিভাবে নেমে আসেন, আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়, ঠিক আছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন যখন আমরা ঘুমাই। এই সময়টুকুতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। আর যদি বেতের নামাজ আপনি না পড়ে থাকেন তাহলে শেষে গিয়ে বেতের নামাজ পড়লে একটা সুন্নত আদায় হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটাকে শেষ রাত্রে পড়তেন। আর যারা তালেবে ইলম আমাদের মতো তারা প্রথম রাত্রে পড়াই ভালো, কারণ ঘুমাই গেলে পরে আবার বেতর মিস হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে তাহাজ্জুদের ওয়াক্তটাকে গুরুত্ব দেওয়া, ওই সময় নফল নামাজ পড়ার চেষ্টা করা। এর সাথে সালাতুদ দুহা, ইশরাক এবং সালাতুদ দুহা, ইশরাকের নামাজের ব্যাপক ফজিলত আছে। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং আদায় করার পরে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো করছে, সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি পাবে।
এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরা। তো আমরা অনেকে হজ করতে যেতে পারবো না এই বছর, কিন্তু আপনি আমি চাইলে প্রতিদিন সকালে একবার করে হজের নেকি পেতে পারি। এটা যদি নিয়মিত করতে না পারি, অন্তত সপ্তাহে একদিন, অন্তত মাসে একদিন চেষ্টা করা উচিত না? এই 10 দিনে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এটা হলো সলাতুল ইশরাক। এটা কিসের সলাত? আর দুহা সলাত বলা হচ্ছে একটু ডিলে করে পড়া, মানে ধরেন এখন কয়টায় উঠে সূর্য, 6:30টার আগেই উঠে 7টা থেকে 10টার মধ্যে যে সময়টুকু আছে এর মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই আপনার চাষ্টের নামাজ বা দুহার নামাজ আদায় হয়ে গেছে। ওই 2 রাকাত নামাজের আরো ফজিলত আছে। সেটা হলো যে আমাদের শরীরের মধ্যে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা জোড়া আছে। কয়টা? এই প্রত্যেকটা জোড়ার উপরে একটা করে সদকা করা মানে অবধারিত হয়ে যায় প্রত্যেক দিন। কেউ যদি এই দুহার 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুদ দুহার, তার সে এই 360টা সদকার নেকি পেয়ে যাবে, মাত্র 2 রাকাত। আর যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন দিনের শুরুতে, মানে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত অ্যাড করলেন, তাহলে এই দিন শেষ হওয়ার আগেই আপনার যে চাওয়া আল্লাহ পাকের কাছে এটা পূরণ হয়ে যাবে। এর সাথে আমি নিজে থেকে একটা আমল জুড়ে দিচ্ছি, এটা আমি বহু বড় বড় ওলামায়ে কেরামদের কিতাবে পড়েছি। এই আমলটা কোনো বুজুর্গানে দিন মিস করতেন না। এখন আমি যেটা বলতে যাচ্ছি, এটা আমাদের আকাবিরগণ, আসলাফগণ কেউই ছাড়তেন না। সেটা হলো সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কোনটা? সূরা ইয়াসিন তেলাওয়াত করা, কারণ এটা একটা মাশহুর আমল, প্রতিষ্ঠিত আমল। সূরা ইয়াসিন যে হাজত পূরণের সূরা, সূরা ইয়াসিন পড়ে আপনি যে কোনো হাজতের জন্য দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করে দিচ্ছেন। শর্ত আছে, রিজিক হালাল হতে হবে। রিজিক কি হতে হবে? আমরা খাই সুদ, আমরা খাই ঘুষ, আমরা খাই দুর্নীতি করি, আমরা মানুষের টাকা মেরে খাই, এদিকে আমরা আবার মেসওয়াকও করতেছি, সূরা ইয়াসিনও পড়তেছি। আর নামাজে মানে মসজিদে আমরা পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বের হই পাক্কা সুদখোর। তা এরকম হলে তো মুশকিল। মসজিদে যেমন পাক্কা মুসল্লি, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে গিয়েও পাক্কা মুসলিম থাকতে হবে। এখানে কথা একটা চলে আসলো, বলে দেই ইসলামটা কি। ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক তাকে বলতেন আত্মসমর্পণ করো, কি করো? আত্মসমর্পণ করো। ক্বাল, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে শান্তি। হ্যাঁ, শান্তি। কখন শান্তি? আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি। ইসলাম মানে আল্লাহর বিধানের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি হাসিল করা। শুধু ওই শান্তি না যে সব ধর্ম মিলে শান্তি, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে, খুব শান্তি হচ্ছে, এগুলো শান্তি না। কাফেরদের সাথে একদম অন্তরঙ্গ সম্পর্ক রেখে শান্তি, ভারতের সাথে বন্ধুত্ব রেখে শান্তি, সাথে বন্ধুত্ব রেখে শান্তি, আমেরিকার সাথে আমেরিকার দালালি করে শান্তি, এই শান্তির নাম ইসলাম না। ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে শান্তি। বুঝতে পারছে? এমন একটা এক্সাম্পল নেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছিল সন্তান আর স্ত্রীকে রেখে আসো মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণীও নাই, আপনি কি রাখতেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেছিলেন? কেন রাখবো, কেন রাখবো? আমার বাচ্চা তো বাঁচবে না, আমার মেয়ে, আমার স্ত্রী তো বাঁচবে না, কি খাবে, কি পড়বে? আল্লাহর বিধান আসছে, আসলামতু লিরাব্বিল আলামিন, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, ইসলাম। শুনলাম মানলাম, এর নাম কি? ইসলাম। সন্তানের বয়স যখন একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ পাক বললেন জবাহ করো। সন্তানকে কি করো? জবাহ করো। বাবা গিয়ে সন্তানকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি, নবীদের স্বপ্ন তো ওহী, আল্লাহর আদেশ এটা যে আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রশ্ন করেননি আল্লাহ পাককে, আল্লাহ আমার বাচ্চাকে কেন জবাহ করতে হবে, মাসুম বাচ্চা। ইসমাঈল আলাইহিস সালামও তো প্রশ্ন করেন নাই, আব্বা এটা কি ধরনের অমানবিক সিদ্ধান্ত, আমার বয়সটা তো কম, আমাকে কেন জবাহ করতে হবে? কোনো যুক্তি নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই। আসলামতু লিরাব্বিল আলামিন, সামি'না ওয়া আতা'না। যে হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়া হচ্ছে,
তিনি জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন আমাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তিনি বললেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে দেখাশোনা করবেন। ঈমান, তাওয়াক্কুল, ইসলাম। এমনকি যখন সন্তান আর বাবা, সন্তানকে বাবা মানে শুয়ে দিয়েছেন জবাহ করার জন্য, ওইখানেও আল্লাহ পাক ইসলাম শব্দ প্রয়োগ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজন আত্মসমর্পণ করলো এবং সন্তানকে উপর করে শুয়ে দিল, তখন আল্লাহ পাক বলেছেন ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ডাকলাম হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তাই না? এবং এভাবেই আমি মুহসিনদেরকে মানে সাফল্য দিয়ে থাকি বা প্রতিদান দিয়ে থাকি। কথা হলো এখান থেকে ইসলামের কি ডেফিনেশন শিখলেন? এই ঘটনাগুলো থেকে আমাদের নাম মুসলিম হলো থেকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। সেখান থেকে তিনি তোমাদেরকে নাম দিয়েছেন কি? মুসলিম। ইসলাম এই শব্দটা আসলো থেকে? তাদের থেকেই। এই যে আপনি হজ দেখছেন, আরাফাত, হজ, মিনা, মুজদালিফা, জামজাম, সাই, কাবাঘর, মাকাম ইব্রাহিম, সব তাদের স্মৃতি, সবাই পরিবারের স্মৃতি। ওটাই দরুদে পড়ছেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি একজনকে দেখলাম যার চেহারা হুবহু আমার মতো। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল, উনি কে? তখন আমাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আদনান। তার থেকে আস্তে আস্তে আসছে বনু হাশিম, কোরাইশ থেকে বনু হাশিম। এই বনু হাশিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তিনিও বনু ইসমাইল। এই যে ইসলাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এবং সুন্নাহ আসা, ওহী আসা, এখানে আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে ইসলামের ডেফিনেশনটা কি আসলে। বিনা শর্তে, বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। কিছু কিছু বিষয়ে আপনার বুঝে আসতেও পারে, আমার বুঝে আসতেও পারে, কিছু বিষয় নাও আসতে পারে, কিছু সাইন্টিফিক্যালি প্রুভড হতেও পারে, কিছু বিষয় নাও হতে পারে, কিছু আপনার যুক্তি বিজ্ঞান দর্শনে ধরবে, কিছু নাও ধরতে পারে। যখনই আল্লাহর বিধান আসবে সামি'না ওয়া আতা'না, এর নাম ইসলাম, এর নামই ইসলাম। আর এখন আমরা প্রশ্ন করি নামাজ কেন পড়তে হবে, যাকাত কেন দিতে হবে? আল্লাহ কি গরিবদেরকে খাওয়াইতে পারে না? যাকাত আমাকে কেন দেওয়া লাগে? নাউযুবিল্লাহ। পর্দা কেন করতে হবে? এই যুগে মেয়েরা এইভাবে ঢেকে ঢেকে রাখবো? আল্লাহর আইন কেন বাস্তবায়ন করতে হবে? চোরের হাত কাটা যায় এই যুগে? এত বড়, এটা তো অমানবিক। এগুলো আমরা প্রশ্ন করি। এখন আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের বুদ্ধি দিয়ে ইসলামকে জাজ করার চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে আমরা সকালে ইমানদার থাকি, কেউ কেউ বিকালে কাফের হয়ে যায়, কেউ সন্ধ্যা ইমানদার থাকি, সকালে কাফের হয়ে যায়। টকশো, টেবিলে, পেপারে, পত্রিকায়, মিডিয়ায়, সব জায়গায় এগুলো চলছে। এখন আপনাদেরকে ব্যাটল জেতার জ্ঞান অর্জন করতে হবে। ইয়াংদেরকে বলছি, যখনই আপনি পরিপূর্ণ ইসলামে আসতে চাবেন, আপনাকে সমাজের পদে পদে এগুলো ফেস করতে হবে। স্কুলে, কলেজে, বইয়ে, কিতাবে, টকশোতে, ইউনিভার্সিটিতে, আপনার রাজনীতিতে, আপনার ব্যাংকে, অর্থনীতিতে, ফাইন্যান্সে, সব জায়গায় এগুলো আপনাকে ফেস করতে হবে। কনফ্লিক্টগুলা কি অ্যান্সার দিবেন আপনি? তখন যোগ্য করে গড়ে তুলতে হবে নিজেকে। কি অ্যান্সার দিবেন আপনি? তাহলে আসেন কোথায়? কিন্তু আপনি পড়ছেন চাকরির জন্য, জবের জন্য, তো রাজনীতি করতে গিয়েছে ওখানে তাগুতের সাথে আপোষ করছেন, ব্যাংকে যাচ্ছেন সুদের সাথে আপোষ করছেন, ফাইন্যান্সে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, এখানে আল্লাহ বিরোধী আইনগুলোর সাথে আপোষ করছেন, সংস্কৃতিতে যাচ্ছেন, ওখানে বলছেন যে এগুলো চলমান হাজার বছরের সংস্কৃতি, শিরক দিয়ে ভর্তি, কুফর দিয়ে ভর্তি। শিক্ষা ব্যবস্থায় আসছেন, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা পড়ছেন, যেখানে আপনার কোরআনের কফ নাই, কিছু শিখছেন না। তাহলে এই যে একটা ফাইট, এখান থেকে শিক্ষাটাই নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যেখানে আল্লাহর বিধান আসবে সেখানে মাথা নত করার নাম ইসলাম, কোনো প্রশ্ন করা যাবে না। যদি কেউ বলে তাহলে কি অন্ধভাবে ইসলামকে মানতে হবে? জি, অন্ধভাবেই মানতে হবে। আর ইসলাম আসছে এমন এমন সত্তার পক্ষ থেকে যিনি আমার প্রত্যেকটা কোষের রব, আবার প্রত্যেকটা কোষকে তিনি হেফাজত করেন। এই পুরো মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র তিনি হেফাজত করেন তার নিয়ন্ত্রণে। আপনি আমি মহাবিশ্বের কতটুকু জায়গা জুড়ে আছে? 0.0001% জায়গাও নাই আমাদের। সমুদ্রের এই রাজশাহীর কোনো চরে যদি আমরা যাই, সে চরে যদি আমার পায়ে কোনো বালু লাগে আর পুরা চর পড়ে আছে, ওই যে একটা ছোট বালু, ওইটাও পৃথিবীর মিসাল না মহাবিশ্বের তুলনায়। পুরো মহাবিশ্বে যত গ্রহ নক্ষত্র গ্যালাক্সিস আছে তার তুলনায় পৃথিবী এতটুকুও না।
তো পুরো মহাবিশ্বে আল্লাহ পাকের বিধান চলে, ইসলাম চলে, আর পৃথিবীতে এসে মানুষকে এগুলো প্রমাণ করতে হয়, বলতে হয়, চ্যালেঞ্জ করতে হয়, তাহলে আমরা জাহান্নামে যাবো না তো কারো যাবে জাহান্নামে? এই জন্য তো আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, বহু জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি কলব দিয়েছিলাম কোনোদিন উপলব্ধি করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছিলাম শুনেই নাই কখনো। ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছিলাম তারা চোখে সত্যটা দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল জন্তু জানোয়ারের মতো, গবাদি পশু। বাল হুম আযাল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল তারা। তো এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করতে হবে। বাহ্যিকভাবে যা দেখছেন সবকিছু সত্য না, বাহ্যিক যা দেখছেন সবকিছু খায়ের এবং কল্যাণ না। বাহ্যিক যা কিছু দেখছেন, আপনার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এগুলো সবকিছু আমাদের জন্য কল্যাণকর না। কখন বুঝতে শিখবেন? যখন খিদিরের মতো দৃষ্টিভঙ্গি থাকবে। নৌকাটা ফুটা করছেন কেন? কারণ আছে, একটা কারণ আছে পিছনে। আপনি এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? একটা কারণ আছে পিছনে। কেন দেয়ালটা নির্মাণ করলেন? পিছনে কোনো কারণ আছে, যেটা মূসা আলাইহিস সালাম ধরতে পারছেন না। খিদির আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন বাসিরা দিয়েছেন, তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। তা আমাদেরকে বাহ্যিক চোখ দিয়ে এখন বিচার করলে এগুলো হবে না। প্রত্যেক পদে পদে ইসলামের সাথে কুফরির কনফ্লিক্ট হচ্ছে এখানে। যদি আমরা পরিপূর্ণরূপে ইসলামে আসতে না পারি, তাহলে আগামীর যে ব্যাটেলগুলো হবে সামনে, আদর্শের ব্যাটেল, কথার ব্যাটেল, কলমের ব্যাটেল, ময়দানের ব্যাটেল এবং জিহাদের মাঠের যুদ্ধ, এগুলোতে মুসলিমরা জিততে পারবে না যদি আমরা সবাই ইসলামের পথে পরিপূর্ণরূপে না আসি। এটা একদম লিখে নেবেন, আগামীর বিশ্বে রক্ত ছাড়া কোনো সূর্যোদয় হবে না। আগামীর বিশ্বে ইসলামের সূর্যোদয় যেটা হবে, এটা রক্ত ছাড়া হবে না। শুধু দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম প্রচার হয়, দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়। দলিল লাগলে আপনার সিরাত থেকে দলিল নিয়ে নেবেন। দাওয়াতের মধ্য দিয়ে ইসলামের প্রসার ঘটে। জিহাদ প্রয়োজন হয় কেন? ইসলামকে কায়েম করতে হবে। আগামীর বিশ্বগুলোতে ইসলামের জন্য অনেক জিহাদ হবে, এবং এটা আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। আপনি সুশীল থাকতে চাইলেও হবে, না থাকতে চাইলেও হবে। আপনি করতে চাবেন না, কাফেররা চাপাই দিবে আপনার উপরে। আর আপনি খুব ভালো মানুষ হয়ে থাকলে আস্তে আস্তে একটা করে ধরবে, একটা করে শেষ করবে। আমি অনেক ভিতরে চলে যাচ্ছি। আপাতত আমরা চেষ্টা করি পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য। আর ইসলাম এর ডেফিনেশনটা পশ্চিমাদের থেকে শিখবো না, শিখবো কোরআন হাদিস থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যা আসবে চোখের সামনে কোরআন সুন্নাত মানতে হবে। এখন বলতে পারেন একসাথে তো ভাই সব মানতে পারবো না, কোনো সমস্যা নাই। অন্তত আগে আকীদা লালন করেন যে আমাকে মানতে হবে এবং আমি মানতে চাই। আল্লাহ, আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবে আমি অর্থনীতি ঠিক করতে চাই, আমি হালাল খাইতে চাই, আমি হালাল অর্থনীতি চাই, হালাল সামাজিকভাবে চলতে চাই, আমি আপনার বিধান অনুযায়ী পলিটিক্স করতে চাই। এটা আগে আকীদা পোষণ তো করেন, আল্লাহ পাক তারপরে রাস্তা খুলে দেবে। যদি আগে থেকে আকীদাই পোষণ না করেন যে আমি এগুলো চাই না, ইসলামে এগুলো নাই, ইসলামে আবার কিসের অর্থনীতি, কিসের রাজনীতি, কিসের ফিলোসফি, কিসের সংস্কৃতি, কিসের শিক্ষা ব্যবস্থা? ইসলাম থাকবে খালি মসজিদে, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যদি আকীদা হয় তাহলে এটা এই ব্যক্তি কাফের। যে ব্যক্তি ইসলামকে আংশিক মনে করে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করে ইসলাম আংশিক, পরিপূর্ণ না, সে ব্যক্তি কাফের, স্পষ্ট কাফের, কুফরের মধ্যে আছে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে আমি কামেল করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আফহুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, অন্য হুকুমকে আল্লাহ পাক জাহিলিয়াত বলেছেন। অন্য হুকুমগুলো, আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে অন্য হুকুমগুলোকে জাহিলিয়াত বলেছেন। আবার এক জায়গায় তাগুত বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের ওয়ালি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আউলিয়াহুমুত তাগুত, এদের আউলিয়া হচ্ছে তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাহ পাক এদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসেন। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। যাও, অনেক দূরে চলে গেলাম, এখন আসেন। মাথা ঘুরতেছে নাকি? আচ্ছা, যেটা বলছিলাম, আমরা কি করব? এই 10 দিন কাজে লাগাবো, ঠিক আছে? আগে তওবা, নামাজ, নফল নামাজ, এই তো বলেছে, এবং পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার চেষ্টা কর।
পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার চেষ্টা করা। তাহলে ইসলাম মানে আজকে থেকে আমরা কি শিখলাম? ইসলাম মানে হচ্ছে সব কিছু মিলাই খিচুড়ি পাকানো শান্তি, নাকি? তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে এক কথায় আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামের সামনে অবনত চিত্তে মাথা নত করার নাম ইসলাম, এবং এর মধ্য দিয়ে শান্তি হাসিল করা, এর মধ্য দিয়ে শান্তি হাসিল করা। এখন আসেন যে আর কি করব এই সময়টুকুর মধ্যে? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সময় অনেক লেট হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করছি। এরপরে আমরা যেটা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। এটা নিয়ে আমি তো সামনে কিছু কথা বলেছি যে ভাই কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে, আমরা শিখতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। স্পষ্ট হাদিস আছে সহিহ মুসলিম শরীফে যে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু কওমকে এই কোরআনের দ্বারা সম্মানিত করেন। ওয়ায়াদউ বিহিল আখারিন, এবং বহু কওমকে আল্লাহ পাক এই কোরআনের মানে কোরআন না মানার কারণে অসম্মানিত করেন। এটা হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন হয় কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষী দিবে, না হলে বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হবে আপনার কওমের এই হালত কেন হয়েছে? তিনি উত্তর দিবেন ওয়াকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, আমার কওম কোরআন থেকে হিজরত করেছে, আমার কওম কোরআন থেকে দূরে চলে গিয়েছিল, এই কারণে আমার কওমের এই অবস্থা হয়েছে। আমাদের নবী অভিযোগ করবেন আল্লাহ পাকের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেহারাটা আমাদেরকে কালকে আল্লাহর সামনে দেখাতে হবে, রাসূলের সামনে দেখাতে হবে। আমরা সবাই হাউজে কাউসারে যাবো, যেতে হবে আমাদেরকে। আমরা পানি ছাড়া থাকতে পারবো নাকি আমাদের মাঠে? পারবো না আমরা কেউ। সবাই হুলস্থুল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কোন নবী সুপারিশ করতে পারবেন না। আদম আলাইহিস সালামের কাছে মানুষ ছুটে যাবে, কিছু করেন, কেউ কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, সব নবী অস্বীকার করবেন, কিছু করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আমাদের জন্য সুপারিশ করবেন। সেই নবীর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কোন মুখ নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবনে সূরা ফাতিহা পড়া শিখি নাই, আমি তো সারা জীবনে ইয়া রাসূলুল্লাহ কোরআন কাউকে শিখাইও নাই। আপনি যে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করলেন, আমি সেই কোরআন ছুঁয়েও দেখিনি কখন। কি হবে আমাদের ভাই? আমাদের শিক্ষা ব্যবস্থা যারা আছেন তারা কি অ্যান্সার দিতে পারবেন যে আমরা রাষ্ট্রের অধিপতি ছিলাম, আমার রাষ্ট্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করি নাই? 50 বছর হয়ে গেল ওই পাকিস্তান যাওয়ার, নাকি? আর ব্রিটিশরা যাওয়ার তো আরো বহুত দিন হয়ে গেছে। এখন পর্যন্ত কেউই সাহস করে এতটুকু বলতে পারলেন না যে এই দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তাই এদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে অন্তত কোরআন শিক্ষা বাধ্যতামূলক।